ফিরহাদ হাকিম পুরমন্ত্রী তিনি গত বছর 17ই নভেম্বর পুলিশের ভূমিকা নিয়ে ঠিক কি বলেছিলেন শুনুন। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়? অর্থাৎ বুঝতেই পারছেন সুশান্ত ঘোষের ওপর যে হামলার ঘটনা ঘটেছিল, চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনায় ফিরহাদ হাকিম বলেছিলেন যে পুলিশকে অ্যাক্ট নাও। আর আজকে পুলিশ দিবসের অনুষ্ঠানে ফিরহাদ হাকিম কি বলছেন, যারা পুলিশের সমালোচনা করে তারা সমাজ বিরোধী। আর সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে এসে সাফাই দিয়ে কি বলেছেন শুনুন। যারা ডিমোটিভেট করে তারা সমাজের বন্ধু হতে পারেন। আমরা যে ভালোভাবে বাড়িতে থাকি, নিরাপদে থাকি, তার শ্রেয়টা পুলিশ আছে বলে আমরা, যেরকম আর্মি থাকে আছে বলে দেশটা সুরক্ষিত আছে, ঠিক সেইভাবে পুলিশ আছে বলে আমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারি। সুতরাং তাদের যদি ডিমোটিভেট করা হয় তাহলে তাদের যে কাজ করার যে স্প্রিয়া সেটা নষ্ট হয়ে যায়। তাই যারা এটা করেন তারা অন্যায় করেন, তারা সমাজের বন্ধু হতে পারেন না। আপনি ঘুরিয়ে করে প্রশ্ন করেন, আমার কথাটা আমি বলবো, অন্যের কারোর মুখের কথা আমি বলতে যাব। আমি আবারও আমাদের প্রতিনিধি অতনু হালদারের কাছে যাবো। অতনু, একদম দুটো বক্তব্য ফিরহাদ হাকিমের রাখলাম আমরা পরপর। সুশান্ত ঘোষের উপর যে হামলার চেষ্টা করা হয়েছিল সেই সময় পুলিশকে ফিরহাদ হাকিম বলছেন যে অ্যাক্ট নাও, আবার আজকে তিনি বলছেন যারা পুলিশের সমালোচনা করেন তারা সমাজ বিরোধী, সমাজের বন্ধু নয়। দেখো, অভিযুক্ত যদি শাসক হয় তাহলে শাসকের সুর একরকম হয়, আর অভিযুক্ত যদি বিরোধী হয় তাহলে শাসকের সুর একরকম হয়। আবার যে আক্রান্ত হচ্ছেন তিনি যদি শাসক হন তাহলে পরে শাসকের সুর একরকম হয়। আবার যিনি আক্রান্ত হচ্ছেন তিনি যদি বিরোধী হন এবং তিনি যদি অভিযোগ করেন তাহলে আবার শাসকের সুর আর একরকম হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে রাজধর্ম বলে শাসকের সুর শাসকের মতো হওয়া উচিত এবং রাজধর্ম পালন করা উচিত। অর্থাৎ শাসকের যে অভিযুক্ত যেই হোক না কেন, বিরোধী কিংবা শাসক, আক্রান্ত যেই হোক না কেন, বিরোধী কিংবা শাসক, পুলিশের উচিত সব সময় সঠিক ভূমিকা পালন করা, এবং সেটা যদি পুলিশ পালন করতে না পারে শাসকের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অর্থাৎ এই যে কাজটা, পুলিশের যে সমালোচনার কাজটা, যেটা অন্যরা করে বলে শাসকের এত রাগ হচ্ছে, এই কাজটা তো শাসকের। পুলিশ কাজ করতে না পারলে, সঠিকভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে না পারলে তার দায়িত্ব শাসকের। শাসকের উচিত হচ্ছে তাকে শাসন করা, তার কারণ পুলিশ শাসকের একটা অংশ। ফলে এখানে এইটা বোঝা যাচ্ছে না যে একদিকে যখন তিনি পুলিশকে প্রোটেক্ট করতে চাইছেন, আবার ঠিক যখন অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ আসছে তখন তিনি খেই হারিয়ে ফেলছেন। ফলে এই প্রশ্নটা উঠছে এটাই যে শাসকের সুর সবসময় শাসকের মতো হওয়া উচিত এবং রাজধর্ম পালন করা উচিত। আদৌ কি তারা সেটা করছেন, নাকি তারা সুবিধা মতো লাইন বেছে নিচ্ছেন? প্রশ্ন এইটা উঠছে। ধন্যবাদ অতনু।